আমার প্রিয় বন্ধুরা, আবার দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো আজকে আমি দুটো রেসিপি রান্না করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। সব কেটে কুটে ধুয়ে নিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি। আর হচ্ছে আমার তেলাপিয়া মাছ দিয়ে আর গাঠি দিয়ে আদা লঙ্কা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। তো কীভাবে কি করছি চলো আসো তোমরা দেখে নাও। আমি কেটে ধুয়ে সব রেডি হয়ে চলে এসেছি। তো মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি লবণ দিয়ে আর নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে একটু মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো যতক্ষণ আমি পুঁই শাকটা রান্না করছি। মাছটা তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো মাছটাকে আমি নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি ভালো করে মাখানো হয়ে গেলে যাতে মশলাটা গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মাছের সাথে ভেসে যায়। গোলমরিচ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, ওই জন্য আমি সব রান্নাতেই মোটামুটি একটু গোলমরিচটা ইউজ করি। তো তোমরাও খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। সবার প্রথমে ওভেনটা ধরিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করবো বলে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি আমার তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটাকে ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। আমি বেশি ভাজি না, চিংড়ি মাছ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়, সেটাও ভালো লাগে না। এবারে চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি, হালকা ভাজা হয়ে গেছে। এবারে সবজিগুলো সব দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম একসাথে। আমি আলু খাই না বন্ধুরা, আমি আলুটা আমার ফ্যামিলিতে সব দিয়ে দিলাম। আমার ঘরে আলুটা খুব কমই খাওয়া হয় বন্ধুরা, আলু খাওয়া অতটা শরীরের জন্য ভালো না। তো তোমরা যদি আলু পছন্দ করো আলু দিতে পারো। আমি বেশিরভাগ তরকারিতে আলুটা অ্যাভয়েড করেই চলি। তো আমি সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার সবজিটাকে একটু লবণ হলুদ অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে হালকা হাতে ভেজে নেব। লবণ হলুদ অল্প একটু জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো, দিয়ে হালকা কষিয়ে নিয়ে
মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো কড়াইতে, সামান্য। এরপরে আস্তে আস্তে আমার পুঁই শাকগুলো দিয়ে দেবো। এবারে ঢাকাটা দিয়ে দিলাম, একটু মজে যাক, তারপরে আবার পুঁই শাকটাকে নাড়া দেব। এইবারে ঢাকনাটা তুলে দিলাম, তুলে পুঁই শাকটা নাড়াবো। আমার পুঁই শাকটা অলমোস্ট হয়ে এসছে, নামারও ঠিক 5 মিনিট আগে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আমার পুঁই শাকটা হয়ে গেছে, অলমোস্ট রেডি পুরো। তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম।